সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ও বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তাদের পরিবার প্রায় ২৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার করে দুবাইয়ে বিশাল সম্পদ গড়ে তুলেছে। সেখানে আবাসনসহ বিভিন্ন খাতে নামে বিপুল সম্পদ রয়েছে। শেয়ার বাজার কারসাজির মাধ্যমে বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী হওয়া মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করে মুস্তফা কামাল ও তার নেতৃত্বাধীন চক্র প্রায় ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। No matter what the result is and no matter what we are at the end of the tournament, I'm very proud of my guys. They're each and every one of them is the best আমার জন্য এখন। এর আগে ২০১০ সালে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে প্রায় ৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেন তিনি। দুদকের অনুসন্ধান টিম বর্তমানে দুবাইয়ে পাচার হওয়া এই অর্থের তথ্য যাচাই-বাছাই করছে। সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল দীর্ঘ ১৬ বছর কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের সম্ভাবনা আঁচ করতে পেরে গত ৫ জুলাই তিনি ও তার মেয়ে নাফিসা কামাল বিপুল অর্থসহ দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমান সরকার তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে এবং মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত করেছে। মুস্তফা কামালের এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত ৫ বছর ধরে তার সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সাধারণ মানুষ। অর্থের বিনিময়ে দলীয় পদ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ পর্যন্ত বণ্টন করা হতো। সরকারি বরাদ্দের কাছ থেকেও ৩০% অর্থ কেটে নেওয়া হতো। এই দুর্নীতি ও অনিয়ম থেকে উপার্জিত শত কোটি টাকা দুবাইয়ে পাচার করে সেখানে বিশাল সম্পদ গড়ে তোলা হয়। দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সি অনুমোদন পায়। এর মধ্যে বেশ কয়েকটি ছিল মুস্তফা কামালের পরিবারের মালিকানাধীন। তার স্ত্রী কাশ্মীরি কামালের প্রতিষ্ঠান অরবিটাল এন্টারপ্রাইজ ৭,১৫২ জন এবং মেয়ে নাফিসা কামালের অরবিটাল ইন্টারন্যাশনাল ২,১০৯ জন শ্রমিক পাঠায়। সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা থাকলেও সিন্ডিকেট কর্মী প্রতি ৫,৪৪,০০০ টাকা আদায় করেছিল। এর ফলে বহু শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে কাজের সুযোগ পাননি এবং কেউ ঋণ করে ফিরে এসেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের একটি বিবৃতিতে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর পরিস্থিতি প্রকাশ পেয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে মুস্তফা কামাল দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছেন বলে অভিযোগ। তার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ও আর্থিক অনিয়ম চরমে পৌঁছায়। ডলার সংকট ভয়াবহ আকার ধারণ করে মূল্যস্ফীতি এক বছরের মধ্যে সর্বোচ্চে ওঠে এবং পণ্যমূল্য অস্বাভাবিক হারে বাড়ে। একই সঙ্গে তার পরিবার ব্যাংক থেকে ঋণের নামে বিপুল অর্থ আত্মসাৎ করে। মালয়েশিয়ায় জনশক্তি রফতানির ক্ষেত্রে প্রথম ১০টি সিন্ডিকেটের একটি ছিল তার শ্যালক আরিফ হোসেনের মালিকানাধীন। তবে প্রকৃতপক্ষে এটি ছিল মুস্তফা কামালের নিজস্ব প্রতিষ্ঠান। পরিকল্পনামন্ত্রী থাকার সময় শ্যালকের নামে এটি পরিচালিত হলেও পরবর্তীতে তার স্ত্রী ও মেয়ের নামে নতুন দুটি প্রতিষ্ঠান অরবিটাল ইন্টারন্যাশনাল ও অরবিটাল এন্টারপ্রাইজ পরিচালনা করা হয়। এছাড়া তার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অরবিটাল মেডিকেল সেন্টার এবং গুলশান মেডিকেয়ার লিমিটেড। এছাড়াও লোকমুখে শোনা যায় যে বিদেশ থেকে ক্রিকেটার এনে তাদের সাথে রাত কাটানো ছিল কার নেশা। ক্রিকেটার সাকিব আল হাসানের সাথেও হোটেলে রাত কাটানো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। শোনা যায় সাকিব আল হাসানের সাথে বিয়েও হয়েছে তার।